নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প এই মায়া। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম এই মায়া। এলোমেলো ঘরটাকে গুছিয়ে নিচ্ছিল অপর্ণা। এত কিছু পড়ে আছে চারদিকে। ঝুমঝুমি থেকে খসে পড়া ঘণ্টি, ফিডিং বটলের চ্যাপ্টা ক্যাপ, বেবি পাউডারের খালি একখানা কৌটো, বোতল পরিষ্কার করার ঝিরিঝিরি ব্রাশ, আরও কত কী যে। শেষ মুহূর্তে দোনমোনা করে কিছু জিনিস রেখেও গেছে মিনি। গোটা কয়েক তোয়ালে ন্যাপি, ফোম লাগানো মোটা প্লাস্টিক, বেশ কিছু কাঁথা। পরে আবার এলে কাজে লাগবে। খাটের বাজু থেকে কাঁথাগুলো তুলে ভাঁজ করল অপর্ণা। আলমারি খুলে তুলে রাখল তাকে। মেঝেতে পড়ে থাকা তুচ্ছ জিনিসগুলো কুড়োলো একটা একটা করে। ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলতে গিয়েও কি ভেবে রেখে দিল ওয়ার্ড্রোবের মাথায়। আর চোখে একবার দেখে নিল আর্যকে। চোখে হাত চাপা দিয়ে আর্য ইজি চেয়ারে আধা শোয়া, কি যেন চিন্তা করছে। অপর্ণা গলাটাকে খানিক তরল করে বলল, হলো কি তোমার? একেবারে ধন্ধ মেরে গেলে যে। আর্য চোখ থেকে হাত সরালো না, শরীরটা সামান্য নড়ল শুধু। কি ভাবছো তখন থেকে? কিছু না। মন খারাপ? মন খারাপ হবে কেন, এমনি। অপর্ণা মুচকি হাসল। আর্য চিরকাল বড় চাপা, সহজে কারুর কাছে হৃদয় খোলে না। নার্সিংহোম থেকে সদ্যজাত নাতনি নিয়ে সোজা বাপের বাড়ি এসেছিল মেয়ে। ছিল প্রায় 4 মাস। একটুক্ষণ আগে ফিরে গেছে শ্বশুরবাড়ি। এ সময় মন খারাপ হতেই পারে, তবু সেটা মুখ ফুটে স্বীকার করবে না আর্য। 28 বছরের পুরনো স্ত্রীর কাছেও না। অপর্ণা অল্প খোঁচালো। যা ধরে রাখা যায় না তার জন্যে কষ্ট পেয়ে কী লাভ। এতক্ষণে চোখ খুলেছে আর্য। ইজি চেয়ারের হাতল থেকে চশমা খুলে পড়ে নিল। বসেছে টান টান। কষ্ট পাবো কেন? আমি শুধু ওদের আক্কেলটার কথা ভাবছিলাম। কী রকম? পৌঁছে এখনও একটা ফোন করলো না। করবে, এত ব্যস্ত হওয়ার কি আছে? এতদিন পর গেল, হয়তো কত লোক এসেছে, কত হইচই। বাহ, চিন্তা হয় না? ওইটুকু একটা বাচ্চা নিয়ে এতটা পথ গেল, চারদিকে ভিড়, জ্যাম। যাদবপুর থেকে সল্টলেক এমন কিছু দূর নয়। অপর্ণা খাটে বসল। হাসিটাকে ধরে রেখেছে মুখে জোর করেই। বলল, ভিড় জ্যাম কিছুই পড়বে না। বাইপাস দিয়ে হু হু করে ট্যাক্সি চলে যাবে। সেই কথাই তো ভাবছি। আর্যর চোখ সিলিংয়ে ঘুরল। এখান থেকে 5:15 বেরোলো, এখন বাজে 7টা। পই পই করে বলে দিলাম পৌঁছেই একটা টেলিফোন করিস। মিমিটার নয় সেন্স নেই। শ্যামলও তো একটা ফোন করতে পারত। দিস ইজ ব্যাড, অফুলি ব্যাড। করবে গো, করবে। অত ছটফট করছো কেন? তোমার আবার সব কিছুতেই বাড়াবাড়ি। মেয়ে জামাই নাতনির জন্য দুশ্চিন্তা করা বাড়াবাড়ি, এ কথা বলতে পারলে? অপর্ণার হাসি নিভে গেল। 4 মাস ধরে ভরভরন্ত বাড়িটার শূন্য দশা পলকে যেন আরও ভারী হয়ে গেল। কার্তিকের শেষ এখন। বাতাসে আলগা হিমের ছোঁয়া। অপর্ণার বুকেও একটা হিম হিম ভাব চারিয়ে যাচ্ছিল। একটা শিশু, একটা নবীন প্রাণ, কতটা যে উত্তাপ এনে দিয়েছিল ঘরে। অপর্ণা বিড়বিড় করে উঠল, ওরা আমাদের ধার করা সুখ দুঃখ,
সুদে আসলে ফেরত দিয়ে দিয়েছি। দুশ্চিন্তা করে কি হবে? মিমিও আমাদের নয় বলছো? নয়ই তো, মেয়ে কবে আপন হয়? কথাটা বলেই অপর্ণা সংশোধন করে নিল নিজেকে। ছেলে থাকলেও অবশ্য এমন কিছু আপন হতো না, তার সংসারও পরের সংসারই হতো। ছেলেই বলো মেয়েই বলো, বড় হয়ে গেলে সবাই পর। আর্য মলিন হাসল। তুমি বড় নিষ্ঠুর অপর্ণা, তোমার মেয়েও তাই এত নিষ্ঠুর হয়েছে। বাবার মন বোঝে না। বুঝেই বা কী করত? বিয়ে থা না করে সারা জীবন বাবার মুখের দিকে তাকিয়ে বসে থাকতো? তাতে কি তুমি খুব পুলকিত হতে? মেয়ের বিয়ের জন্য তুমিই তো বেশি হাঁচড় পাঁচড় করেছিলে। মেয়ের বিয়ে না হোক সে কথা তো বলিনি, তবুটা যে কি অপর্ণাও বুঝতে পারছিল। স্বামীর মুখ দেখে ভারী মায়াও হচ্ছিল তার। তবু এই মুহূর্তে একটু ঠাট্টা ছোঁড়ার লোভও সামলাতে পারল না। মাথা নেড়ে বলল, আজ খুব বাবা নিষ্ঠুর এসব কথা মনে পড়ছে। নিজে কি করেছিলে ভুলে গেছো? আর্য ভুরু কুঁচকল। কি করেছিলাম? আমাকেও তো তুমি বাবা মার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছিলে স্যার। আর্য ঘুরে তাকালো। মিমি যখন হলো, আমি যখন হাসপাতাল থেকে সোজা বাপের বাড়ি গেলাম, কদিন তুমি আমাকে থাকতে দিয়েছিলে সেখানে? 1 মাস যেতে না যেতেই কানের কাছে প্যান প্যান, বাড়ি চলো বাড়ি চলো, মনে আছে? মিমি তো তাও 4 মাস রইল, আমাকে 2 মাস থেকেই চলে আসতে হয়েছিল। মেয়ে নিয়ে যখন শ্বশুর বাড়ি ফিরলাম, তখন আমাদের নিরাপদে পৌঁছনোর সংবাদ কদিন পরে বাবাকে দিয়েছিলে মশাই? খবর না পেয়ে বাবাই 3 দিন পর ছুটে এসেছিল, মনে পড়ে? তখন তো খুব বলেছিলে ওটা আমার বাবার বাড়াবাড়ি। আর্য অসহায় মুখে হেসে ফেলল। সত্যি মেমরি বটে। দাও, সিগারেটের প্যাকেটটা এনে দাও। সিগারেট দেশলাই এখন এ ঘরে আর থাকে না, থাকে ড্রয়িং রুমে টিভির মাথায়। 4 মাস ধরে ফ্ল্যাটে অদৃশ্য নো স্মোকিং বোর্ড ঝুলছে। পাছে নিজেই আর্য অন্যমনস্কভাবে স্বেচ্ছা আরোপিত নিষেধটা ভুলে যায়, তাই এই স্থান বদল। অপর্ণা সিগারেট আনতে উঠল না, বলল, না এখন সিগারেট খেতে হবে না, কদিন ধরেই খক খক কাশছ। সিজন চেঞ্জের সময়, এখন তো একটু সর্দি কাশি হবেই, তা বলে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে নাকি? বন্ধ না করো, অন্তত কমাও। মেঘে মেঘে 50 পেরিয়ে গেল, সে খেয়াল আছে? সবই খেয়াল আছে ভাই। কথায় কথায় আর্য অনেকটা সমে ফিরেছে। হাসি মুখে বলল, বাড়িতে এখন দিনে রাতে কটা সিগারেট খাই? সে কি স্বাস্থ্যের কথা ভেবে না আমার কথা শুনে? অপর্ণাও হাসছে ফিক ফিক। ফুটফুটটি খুব জব্দ করেছিল দাদুকে। নেশা চাপলেই দাদু প্যাকেট দেশলাই নিয়ে হুড়মুড়িয়ে ছুটছে ব্যালকনিতে, নয়তো বাথরুমে ঢুকে ফুক ফুক। সে তো তোমার নেশাও ছুটে গেছিল। আমার আবার কি নেশা? অপর্ণা চোখ ছোট করল। টিভি, বোকা বাক্স, সকাল সন্ধে সিরিয়াল গেলা নেই, সিনেমা দেখা নেই, আন্তাক্ষরী নেই। নাতনিটি একেবারে কান ধরে বসিয়ে রেখেছিল সামনে। আর তুমি কি করতে? এমনি তো রাত 11টার মধ্যে বাবুর বিছানা চাই। নাতনি পেয়ে ঘুম ফুম সব ভ্যানিশ। মাঝ রাত অবধি রায়চৌধুরী সাহেব নাতনির হাত পা ছোড়া দেখছেন। নাতনি আউ ও শব্দ করছে মুখে, তাই বেহাগ মালকোষ ভেবে শুনে চলেছেন মুগ্ধ হয়ে। সে কি আমি একা শুনতাম? আর্যর হাসিতে একটা ছায়া পড়ল। মেয়েটার চিৎকার এখনও কানে বাজছে। কি অদ্ভুত একটা উল্লাসধ্বনি বার করত মুখ দিয়ে, তাই না? আর ওই ভুবন ভোলানো হাসি,
দিব্যি কেমন চোখে চোখ রেখে খিলখিল হাসত। শুধু জেগে কেন, ঘুমিয়ে হাসত না? মাঝে মাঝেই ছোট্ট ছোট্ট ঠোঁট ফুলিয়ে ফুঁপিয়ে উঠছে। কেমন 3 মাসের মাথায় উপুর হতে শিখে গেল বলো? মিনিও অত তাড়াতাড়ি উল্টোয়নি। দেখে নিও, ও মেয়ে হামাও টানবে তাড়াতাড়ি, বড় জোর আর 2 মাস। ঝনঝন ফোন বাজছে ড্রয়িং রুমে। কেঁপে গেল স্বামী স্ত্রী, ছিঁড়ে গেল কথার মায়াজাল। হনহনিয়ে ড্রয়িং রুমে চলে গেল আর্য। উচ্ছ্বসিত মুখে রিসিভার তুলেই মিইয়ে গেছে। নিতান্তই কেজো ফোন একটা, অফিস কলিগের। দরকারি কথা শেষ করে সোফায় বসে সিগারেট ধরালো আর্য। সেন্টার টেবিলে পা তুলে দিল। অনেক দিন পর মুক্তভাবে সিগারেট খেতে পারছে ফ্ল্যাটে। তবু যেন ঠিক তৃপ্তি হচ্ছে না। কেমন বিস্বাদ লাগছে ধোঁয়াটা। একটা ছোট্ট শিশু থাকা না থাকাতে এত তফাৎ। এতক্ষণ টেলিফোনের সামনে স্থির দাঁড়িয়েছিল অপর্ণা। এবার রান্নাঘরের দিকে যাচ্ছে। দরজায় দাঁড়ালো। উদাস গলায় বলল, চা খাবে? করো। সঙ্গে টোস্ট ফোস্ট দেব? না, তাড়াতাড়ি খেয়ে নেব। বলেই একটু গলা উঠালো আর্য। তুমি ঠিকই বলেছ, ওসব মায়া টায়া কোনো কাজের কথা নয়। অল ভেগ থিংস। হাতে অনেক কাজ জমেছে, এবার শেষ করে ফেলতে হবে। কালই রাজমিস্ত্রির সঙ্গে কথা বলছি, তাড়াতাড়ি চুনকাম করে দিয়ে যা। আর তুমি ফার্নিচারগুলো পালিশ করার কথা বলেছিলে, সেগুলো এই শীতেই। অপর্ণার স্বামীকে দেখছিল। নিচু গলায় বলল, আমি একটা অন্য কথা ভাবছিলাম। কি? চলো না, দুজনে কোথাও একটু বেরিয়ে আসি, অন্তত দিন-7 জন্য। চলো, কোথায় যাবে? দীঘা, পুরী, গোপালপুর? বলেই উঠে টিভিটা চালিয়ে দিল আর্য। ঘুরিয়ে ঘুরিয়ে একটা খেলার চ্যানেল বার করল। 22টা সাহেব লাথি মারছে ফুটবলে। এক দৃষ্টে দেখছে আর্য শূন্য চোখে। রান্নাঘরে গ্যাসে জল চড়িয়েছে অপর্ণা। 2টো কাপে মেপে মেপে দুধ দিল, চিনি দিল শূন্য চোখে। 9:30টার মধ্যে আজ রাতের খাওয়া শেষ। তখনও পর্যন্ত ফোনটা এলো না। গুনে গুনে 2টো রুটি খুঁটছে আর্য। অপর্ণাও তথৈবচ। 4 মাস ধরে ঘরের প্রতিটি বায়ুকণায় ছড়িয়েছিল শিশুটা। বড় বেশি ঘ্রাণ রয়ে গেছে তার, তীব্র মায়াময়। রান্নাঘরের বাসনকোসন গুছিয়ে ড্রয়িং রুমে এসে অবাক হলো অপর্ণা। আর্য নেই। এত তাড়াতাড়ি শুয়ে পড়ল নাকি মানুষটা? শোয়ার ঘরের দরজায় এসে বিস্ময় আরও বেড়ে গেল। আলমারি থেকে পুরনো অ্যালবাম বার করেছে আর্য। উল্টোচ্ছে পাতা, ধীরে, অতি ধীরে। কি দেখছ? মিমির ছবি। হঠাৎ মিমির ছবি দেখতে বসলে? দেখছি। আর্য ছোট্ট শ্বাস ফেলল। দেখছি সময় কি তাড়াতাড়ি চলে যায়। এই তো সেদিন জন্মালো। দেখো দেখো, কেমন গামলায় চান করছে। উত্তরের জানালা দুটোকে বন্ধ করে সামনে এসে দাঁড়ালো অপর্ণা। দেখল ছবিটাকে। 3 মাসের মিমিকে স্নান করাচ্ছে মাসি। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মিমি। খালি গা, গোলগাল নাদুস নুদুস চেহারা, মাথায় পাতলা পাতলা কয়েক গাছি চুল। আর্য পাতা উল্টোলো। এই ছবিটা দেখো, অন্নপ্রাশনের। অপর্ণা আনমনে বলে ফেলল। বর্দা খাওয়াচ্ছে। তখন খুব ঘুম পেয়েছিল মিমির, খুব কাঁদছিল সেদিন। চোখ দেখেছ মেয়ের? তখনই কেমন টেরিয়ে তাকাতো। ফুটফুটির চোখ আরও ঘোরে। মিমিকে 1 হাটে কিনে 1 হাটে বেঁচে আসবে। আর নাতনির কথা নয়। আর্য আলগা ধমক দিল। ছবি দেখছ, ছবি দেখো। যা আমাদের নয় তাই নিয়ে আর নো মোর মায়া।
অপর্ণা হাসি চাপল। যাকে এখন দেখছে আর্য, সেই বা কার? 2 বছরের মিমি, 5 বছরের মিমি, বাবা মার সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়ে 10 বছরের মিমি, সালোয়ার কামিজ পরা মিমি, জিন্স টি শার্ট পরা মিমি, পেঁয়াজ রঙা বেনারসি পরা মিমি, মাথায় রেশমি ওড়না, কপালে চন্দন, সিঁথি ভরা জলজলে সিঁদুর, শ্যামলের সঙ্গে কুলু মানালিতে হানিমুনে যাওয়া মিমি। এত মিমির মিছিলে কোন মিমিটাই বা আর্যর? কথা বলতে গিয়ে অপর্ণার গলা দুলে গেল। মিমি প্রথম শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর বাড়িটা এরকমই ফাঁকা হয়ে গিয়েছিল, তাই না গো? আর্য উদাস আচমকা। সব সময় মনে হতো বাড়িটা যেন গিলে খেতে আসছে। তুমি বাপু বড্ড বেশি মেয়ে মেয়ে করতে, তার জন্য কষ্টও পেয়েছ বেশি। কষ্ট তো সহ্যও হয়ে গেল। 4 মাস পর খাটে বসে সিগারেট ধরিয়েছে আর্য। আঙুল যেন তার কাঁপছে অল্প অল্প। অপর্ণা একদম নিচু গলায় বলল, সময় সব কিছুই সহ্য করতে শিখিয়ে দেয় গো। আর্য হাসার চেষ্টা করল। নাতনির বিরহ ভুলে যাব বলছো? এই দেখো, তুমি কিন্তু আবার নাতনির কথা তুললে। সরি। এসো, পুরনো ছবিগুলোই দেখি। অপর্ণার আর ছবির দিকে তাকাতে ইচ্ছে করছিল না। কেমন যেন মনে হচ্ছে ছবিতে মোটেই মেয়েকে দেখছেন আর্য। মেয়ের মধ্যে দিয়ে নাতনিকেই ছুঁতে চাইছে তার স্বামী। অথবা মেয়ে নাতনি কাউকেই নয়, প্রিয়জনদের মাঝে নিজেকেই খোঁজে মানুষ। নাতনিকে দেখতে দেখতে কি মেয়েকে খুঁজত আর্য? তবে কি মিমিই আবার সেই ছোট্টটি হয়ে ফিরে এসেছিল? অপর্ণার মনেও মাঝে মাঝে এরকম এক ধন্দ জাগত বটে। পাশেই হাস্যমুখী গিন্নিবান্নি মেয়েকে সশরীরে দেখে ভেঙেও যেত বিভ্রম। আর্যর ভ্রান্তিটাও বুঝি কাটাতে চাইল অপর্ণা, অথবা পরখ করতে চাইল আর্যকে। বেশ জোরেই বলে উঠল, মিমির মেয়েও দেখতে দেখতে এরকম ঝপ করে একদিন বড় হয়ে যাবে। ঝপ করে অ্যালবাম বন্ধ করল আর্য। শব্দ করে আলমারি খুলে রেখে দিল সবকটা অ্যালবাম। পাঞ্জাবি খুলে খাটের বাজুতে রাখল। বিছানায় শটান শুয়ে বলল, তাহলে কাল অফিসে গিয়ে টিকিটটা করতে দিয়ে দিই। কিসের টিকিট? বাড়ি কথা হলো না আমরা বেড়াতে যাব। পুরী ফুরি নয়, আরও দূরে কোথাও যাব, ধরো কন্যাকুমারিকা। সে তো লম্বা ট্যুর হয়ে যাবে। হবে, অফিসে আমার অনেক ছুটি পাওনা আছে। কতদিন আমরা দুজন একসঙ্গে ঘুরিনি বলো তো? লাস্ট বোধহয় সেই হানিমুন। আর একবারও গিয়েছিলাম স্যার, আমাদের বিয়ের 1 যুগ পূর্ণ করতে দীঘা। মিমি তখন সামারে মামার বাড়ি গিয়েছিল। আর্য হাসল। তখন তো পিছু টানছিল। এবার একেবারে খোলা হাত পায়ে যাব, প্রায় সেই হনিমুনের মতো। যেখানে সেখানে ঘুরব, যেখানে খুশি থাকব। আফটার অল আমাদের দুজনের জন্য তো শুধু আমরাই আছি, নয় কি? উচ্ছ্বাসের আড়ালে আর্য নিজেকে গোপন করতে চাইছে। অপর্ণা বুঝতে পারছিল। সাদাসিধে সরল মানুষটাকে এই জন্যই যেন ভালো লাগে বেশি। যত নিজেকে লুকোতে চায় ততই যেন ধরা পড়ে যায়। আর্যর কষ্টের স্থানটায় হাত বোলাতে চাইল অপর্ণা। বলল, সে হবেক্ষণ, এখন কাজের কাজটা আগে সেরে ফেলো তো দেখি। কি কাজ? এখনো 10টা বাজেনি। সল্টলেকে একটা ফোন করো। কেন করব? আর্য ফুঁসে উঠল। ফোন করাটা ওদের ডিউটি। ডিউটি সবই বাবা মার, এটা বোঝো না? না, বুঝি না, বুঝতে চাইও না। বিছানা হাতড়ে আবার একটা সিগারেট ধরালো আর্য। জোরে জোরে টানছে।
কাশছে ঘংখক। হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে অ্যাস্ট্রেতে গুঁজে দিল অপর্ণা। চোখ পাকিয়ে বলল, বোঝো না বলেই তো এত ছটফট করছো। ঠিক আছে, আমি ফোন করছি। নো, নেভার, তুমিও করবে না। আই ওয়ার্ন ইউ। ওদের কথা আর একটাও নয়। আর্যর চিৎকারটাকে হাহাকার বলে মনে হলো অপর্ণার। চোখের পাতা ভিজে এলো। মেয়ে বোঝে না, জামাই বোঝে না, কেউ কিচ্ছুটি বোঝে না। অপর্ণা মনে মনে মৃদু অভিশাপ দিল মেয়েকে। তোদের মেয়ে বড় হোক মিমি, তোরাও টের পাবি। ফোন শেষ পর্যন্ত এলো না। শুয়ে পড়েছে স্বামী স্ত্রী। রাত্রে শোয়ার সময়ে এক জগ জল চাই অপর্ণার, সঙ্গে 2 গ্লাস। 2 গ্লাসই জলে ভর্তি থাকবে। রাত্রে ঘুম ভাঙলে 2 গ্লাস থেকেই 1 চুমুক করে জল খাবে, আবার ঢাকা দিয়ে রাখবে জল। এটাই অপর্ণার অভ্যাস। শুধু জল খাওয়ার জন্যই বারবার তার ঘুম ভেঙে যায় রাত্রে। গত 4 মাসে তো ঘুম গাঢ়ই হতে পারেনি। কতবার করে যে উঠেছে নাতনি, দুধ খায়, হিসি করে, পটি পড়ে, কখনো বা জেগে উঠে শুধু অপার্থিব খেলা করে যায়, হেসে ওঠে খলখল। আজ সম্পূর্ণ অন্য কারণে অপর্ণার ঘুম ভেঙে গেল। শীত করছে বেশ। মিমির খুব গরমের ধাত, নাতনিরও শীতবোধ নেই। পাখা তাই ফুল স্পিডে চলেছে এতদিন। কালো একটু একটু ঠান্ডা লাগতো বটে, কই এত শীত তো অপর্ণার করেনি কোনো দিন। অপর্ণার শুয়ে শুয়েই মশারির চালে রাখা বেড সুইচ টিপল। আলো জ্বলতেই চমকেছে সামান্য। পাশে আর্য, 4 মাস পর। ঈষৎ কুঁকড়ে শুয়ে আছে। বিছানা থেকে নেমে পাখা 2 পয়েন্ট কমিয়ে দিল অপর্ণা। 2 পাতলা চাদরও নিয়ে নিল বিছানায়। মুখে জল পুরে আবার শুতেই আরও চমকেছে অপর্ণা। জেগে আছে আর্য। অপর্ণা কোঁত করে গিলে নিল জলটা। কি হলো, ঘুমোওনি? ঘুম আসার উপায় আছে? তোমার আক্কেলটা দেখছিলাম। আমি আবার কি করলাম? এত জোরে ফ্যান চালিয়ে শুধে রোজ? বাচ্চাটার যে নিউমোনিয়া হয়ে যায়নি এটাই আশ্চর্য। অপর্ণা আলো নিভিয়ে দিল। ভুলে যেও না, ওটা মিমির মেয়ে। তোমার মেয়ের কোনোদিন ঠান্ডা লাগতে দেখেছ? ফুটফুটটি যদি মায়ের ধাঁচ না পায়, শ্যামল তো 12 মাসই নাক টানে আর ফ্যাচর ফ্যাচর হাঁচে। ও মেয়ে মিমিরই কার্বন কপি হবে, বলে রাখছি। থুতনিটা দেখনি, ছুঁচালো, মিমির মতো। নাকটা তো পুরো মিমি। তাই কি? আমার তো অন্যরকম লাগে। চিবুক, কপাল, চোখ সবই তো শ্যামলের। দূর, তোমার চোখ নেই, ওর হামুক একেবারে বসানো মিমি। মনে হয় না। মাথায়ও কত চুল, কোঁকড়া কোঁকড়া, শ্যামলের মতো। চুলটুকুই যা শ্যামলের পাবে। হাত পায়ের আঙুলগুলো লক্ষ্য করনি? লম্বা লম্বা, সরু সরু। মিমি হওয়ার পর সকলে বলতো আঙুল না কলাবতীর কুঁড়ি। ফুটফুটটি হওয়ার পরেও সবাই এক কথা বলেছে। না চাইতেও এক অনুপস্থিত শিশুর কুহকে জড়িয়ে যাচ্ছে স্বামী স্ত্রী। অর্থহীন কুজনে বাংময় হয়ে উঠছে অন্ধকার। কালো ঘর ভরে উঠছে নীলাভ দ্যুতিতে। স্বামী স্ত্রী ফিরতে চাইছে, থামতে চাইছে, নিজেদেরকে মরতে চাইছে ঘুমের আবরণে। সল্টলেকে এক শিশু শুয়ে শুয়ে হেসে চলে খলখল। কোমল 2টি পায়ের অস্থির নড়াচড়া তার ঝনঝন শব্দ তোলে যাদবপুরের ফ্ল্যাটে। মায়া, বড় মায়া। এ মায়া কাটে না কিছুতেই, প্রাণপণে চাইলেও না। এতক্ষণ শুনলে সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প এই মায়া। কেমন লাগলো গল্পটা?
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।